তো পূজা মাসি আর নাভিয়া এসছে দিল্লি থেকে। তো এই দেখো এসে গেছি। ও বাবা, সবাই বসে খাওয়া দাওয়া চলছে। এটিস পার উপরে এই মাসে সালোয়ারে কিন্তু ফ্ল্যাট 40% অফ আছে। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So, without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হতে আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো পূজা মাসি আর নাভিয়া এসছে দিল্লি থেকে। তোমরা যারা কিনা আমার ব্লগ অনেকদিন ধরে ফলো করো জানবে যে আমার মার মামাতো বোন হচ্ছে হলো পূজা মাসি। আর ওরা দিল্লিতে থাকে। একবার আমরা গেছিলাম ওদের বাড়িতে, আর ওরা বিয়েতেও ছিল। নাভিয়া এত পুচকে বাচ্চা ছিল যখন আমার বিয়ে হয়েছিল। তো যাই হোক, ওরা এসছে। তো আজকে আমাদের বাড়িতে একটুখানি খাওয়া দাওয়ার আয়োজন আছে। আমরা একটু পরেই বেরিয়ে যাব। তো সকালবেলা সব কাজ তাড়াতাড়ি করে লিফটে নেবো অ্যান্ড ফাটাফাট বেরাবো। অমিত ম্যাঙ্গোকে নিয়ে হাঁটাতে গেছে, আর আমার আজকে ব্লগটা স্টার্ট করতে না অনেক লেট হয়ে গেল। কেন? কারণ না ওই উপরের তলায় তোমাদের আগের ব্লগেও বলেছিলাম যে কিছু একটা টাইলসের কাজ হচ্ছে। মানে এত আওয়াজ হয় যে যদি আমি ব্লগ করি তার মধ্যে তোমরা কিছু শুনতেও পাবে না। এখন অলমোস্ট 1:10 হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তারপর বেরাতে হবে, কারণ লাঞ্চের ইনভিটেশন যদি 3-4টের সময় পৌঁছায় তাহলে বাড়ি থেকে মার খাবো। তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পুজো পাঠ করে নিই। অমিত ম্যাঙ্গোকে নিয়ে ওয়াকে গেছিলো, চলে এসছে। এখন ওকে পা ক্লিন করিয়ে দেবে। কি বলছিলি বল? বলছি আজকে যাওয়ার ইচ্ছে তো ছিল, কিন্তু শরীরটা আমার একদম দিচ্ছে না, ভালো লাগছে না। বলছে এটা নাকি উইক লাগছে, বলছে আজকে একটু রেস্ট করবো। প্লাস ছেড়ে আমার এই উইকটাতে কাজের চাপও বেশি আছে, একটু রেস্ট করে, কিন্তু আমার কালকে থেকে অফিস স্টার্ট হলে সমস্যা হয়ে যাবে। তাহলে আমি বাড়ির থেকে মাংস নিয়ে আসবো তোর জন্য, রাত্রিবেলা খেয়ে নিস। না না, মাংস আনিস, রাত্রিবেলা খেয়ে নিস। না ভালো লাগে না, আমি প্লেন ডাল ভাত দিই। মাটনও খাবি না? কিচ্ছু খাবো না, বলুস? হ্যাঁ একদম রিল্যাক্স। আমার মাটন ফাটানোর মতো খেতে ইচ্ছে মানে ছেড়ে দে, আমি ডাল ভাত আর ডিমের অমলেট খুব ভালো থাকবো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। নাও ইট ইজ টাইম ফর সাম স্কিন কেয়ার। একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছিলো তোমাদের স্কিনে যদি কোনো ড্রাই প্যাচ থাকে বা কোনো রেড প্যাচ থাকে, তাহলে এটা মানে হচ্ছিলো তোমাদের স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ হয়ে গেছে। বাট ডোন্ট ওয়ারি, আই হ্যাভ আ প্রোডাক্ট যেটা কিনা স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করতে হেল্প করে, অ্যান্ড সেটা হচ্ছে হলো অ্যাকোয়ালজিক্যাল ব্যারিয়ার রিপেয়ার ময়শ্চারাইজার। তো এইটা খুবই একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার, যেটা কিনা খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। আমি ভালো করে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যাবে অ্যান্ড তোমাদের স্কিনকে হাইড্রেশন দেবে। এটা তোমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখবে ফর 24 আওয়ার্স। এটাতে আছে হচ্ছিল 5 এসেনশিয়াল সেরামাইডস অ্যান্ড অ্যাভোকাডো, যেটা কিনা রিপেয়ার করে অ্যান্ড বুস্ট করে স্কিন ব্যারিয়ারকে। আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড প্রচণ্ড না নন স্টিকি একটা ফর্মুলা। আমার না ওরকম টাইপের ক্রিম একদমই ভালো লাগে না, যেটা চিট করে। আমার ওটা একদমই ডাজন্ট গো ওয়েল উইথ মি। এনিওয়েজ, তোমরা যদি এই প্রোডাক্টটাকে পারচেস করতে চাও, আমি নিচে ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো। অলসো আমার কাছে আছে হচ্ছে একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। সেটা ইউজ করে তোমরা যদি পারচেস করো তাহলে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। অবভিয়াসলি আমি এটার উপরে একটা সানস্ক্রিনও লাগিয়ে নিই, আর এটারই একটা সানস্ক্রিন আছে, তার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটাই আমি ইউজ করি। হ্যাঁ, তো আমি এর উপরে এই সানস্ক্রিনটাই ইউজ করে নিই। এটাও আগেন খুবই লাইট ওয়েটের ফর্মুলা, তো আমার স্কিনে বেশ ভালোই যায়। অ্যান্ড এইভাবে সানস্ক্রিনটাকেও ভালো করে আমি ম্যাসাজ করে নিই। হ্যাঁ বাবা, তোমাকে একটু পরে মেকআপ করে দেবো, এখন না। হ্যাঁ বাবা, একটু পরে দাঁড়াও। হ্যাঁ, ও নাকি মেকআপ করবে? রিয়াঙ্কা এখানে মেকআপ করছে আর এখানে ম্যাঙ্গো বসে বসে দেখছে। এখন তুই ক্যামেরা অন করলে বলে চলে গেল। যখনই আমি মেকআপ করবো, আমি এখানে বসে কোনো কাজ করবো, কি যে মন দিয়ে দেখে, তুমি যদি দেখো না হাসতে হাসতে মরে যাবে। তার উপর আবার কি করে, এখানে অত পুরোটা ওঠে না, এখান থেকে নিজেকে দেখে আয় না, দেখে এরকম করে তারপরে ওখানে গিয়ে বসে। বাবা একটু মার সাথে কম থাক, আমার সাথে একটু ম্যানলি ভাব ভাব, আর মেলু ভাব ভাব হয়ে যাচ্ছে। এসে গেছে সানি, গাড়ি নিয়েও চলে এসছে, এখন বেরাই। আমি তো বেরিয়ে গেছি, ওইদিকে সবাই নাকি চলেও এসছে। ভাইকে আমি বলেছি পারলে একটু ব্লগ ঠগ করিস, তো তোমরা গিয়ে দেখো ভাই ওখানে কি ব্লগ করছে। আজকে আমাদের বাড়িতে সবাই আসছে, অনেকদিন পর দিল্লি থেকে পূজা মাসি আসলো, তো মা অ্যারেঞ্জমেন্ট করা শুরু করে দিয়েছে অলরেডি। তো রান্না এখন শুরু করবে মা, তো আসুক সবাই, তোমাদেরকে দেখাচ্ছি। পূজা মাসিরা কালকেই জাস্ট এলো, আর আসার সাথে সাথে মা ইনভাইট করে দিয়েছে পূজা মাসিদের। একদিনও হতে পারলো না ওরা এখানে এসে থাকলো, তার আগে মা ইনভাইট করে দিয়েছে। হ্যাঁ, খুব অল্প টাইমের জন্য আসে। পূজা মাসিকে আমরা পাই না, তো পেয়েছি যখন। নাভিয়াও এসছে, রিও এসছে মা, রিও এসছে, নাভিয়াকে তোমরা সবাই দিদি ব্লগে দেখেছো। নাভিয়াকে তোমরা সবাই দিদি ভাই ব্লগে দেখেছো, কোনটুকু ছিল, এখন এত আমার এই হাইটে চলে এসছে নাভিয়া। কি মা, আমার দিয়ে লম্বা হয়ে যাচ্ছে প্রায়। মানে নাভিয়া এতটা মানে বড় হয়ে গেছে। মানে 3 বছর আগে দিদি ভাই বিয়েতে সব বাচ্চা এইটুকু আর কি পারফরমেন্স করেছিল, এখন কত বড় হয়ে গেছে। রিও এসে গেছে, ছোট পূজা মাসি। নাভিয়া লোকাচ্ছে কেন?
কি বলছো পূজা মাসি, কি বলছো বলো? বলছি তোর জন্য পুরো ক্যান্সেল হলো আমাদের প্রোগ্রামটা। এটা কি তুই ঠিক করলি? কার জন্য ক্যান্সেল হয়েছে? তোমার জন্য। কেন ক্যান্সেল? তুমি সঙ্গে সঙ্গে তোমার মনের মতন হলো না, তুমি বললে আমি যাব না, তোমার মা তার জন্য যাচ্ছে না। তাই এবার পুরো নাভিয়া কত বড় হয়ে গেছে বলেছিলাম। তুই তো আমায় ছাড়িয়ে গেছিস নাকি? হ্যাঁ হয়ে যাবো কই না না দিদি আর ছোট যাবে না, আমাকে শিখিয়ে দিয়েছে। সত্যি কথা বল। না না অ্যাকচুয়ালি তাই তাই আজকে কি কি মেনু তোমাদেরকে এখন দেখাচ্ছি। মা রান্না করে কি করছে। রান্না করে আসলাম, এখন মা কি রান্না? সব রান্না হয়ে গেছে, তুই এখন এসছিস। এই যে এখন এটা কি হচ্ছে? বেগুন, লাস্টে বেগুন ভাজা করছি। আচ্ছা। আর মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে। মাছের মাথা দিয়ে ডাল, এই যে মাটন, ব্যাস এইটুকু। ভাত, ভাত, পাবদা মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, আর তারপরে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মা বেগুন। হ্যাঁ, এখন লাস্টে কি বেগুন ভাজছো? বেগুন যে আলু ভাজা হয়ে গেছে, এই যে বেঁধে রেখেছি। ঝুরঝুরি আলু ভাজা আমার ফেভারিট। তনু খাওয়া হয়ে গেছে। তনু আগেই খেয়ে নিয়েছে, এখন মা বাকি জনদের জন্য। আর সবাই তো আমাদের ফ্যামিলির, মানে 3টের আগে কেউ বাড়িতে আসবে না। ভাই অন দ্য ওয়ে আছে, আসছে, মানে একটু লেট হয়ে গেল রেডি হয়ে আসতে গিয়ে, তো এখনই ও পৌঁছে যাবে বললো। তো আসলে আবার তোমার দেখাবো। কাটকাচ্ছে মা, দেখতেই পাচ্ছ। কাদের জন্য? আমাদের সবার জন্য। পেটে খুব খিদে লেগে গেছে। কি খাবি তো? খেয়ে নিবি তো? দিল্লিতে তো ভালো খাবার পাওয়া যায় না, এখানে খা। না, পাওয়া যায় না। আমার মা রান্না বেঙ্গলি ফুড ইজ বেস্ট। কি রিও হ্যাঁ কি না? ইট বেঙ্গলি ফুড অ্যান্ড টক অলসো ইন বেঙ্গলি। আমার মা যা বানায় না হোটেল ফ্রেন্ড। হ্যাঁ, তোর মা আমার ইভেন্টের থেকে ভিডিও দেখে আর বলে রেসিপি বল, রেসিপি না বল। আমার মা দারুণ খাবার বানায় রেসিপি বললি কোনো সময় তুই পাঠাস আঁকা। আরে এত ব্যস্তর মধ্যে ইভেন্টের কাজ করে বুঝতে পারছি। সবাই খেতে বসে পড়েছি আমরা, আরো 2-1জনের অপেক্ষা। তারা আসলে আমরা আবার বসে পড়বো, আবার বসে বসে মানে তারা বসবে। দেখো এসে গেছি। ও বাবা, সবাই বসে খাওয়া দাওয়া চলছে। মামটা আসেনি খাবার একদম রাইট সাইড দিয়ে কেটে রাইট টাইমে একদম ঢুকেছি। মাসি গিয়ে সব হেয়ার কাট করে এসেছে স্যালন থেকে। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ। আমি বলছি সোনু কই? আজকে আমার একটা জিনিস রেকর্ড করার ছিল। ভাই সোনু কোথায়? চলে গেছে? আজকে ওর খেলা আছে? ওকে খেলায় ভর্তি করে দিয়েছি, ওখানে গেছে। কোথায় কি খেলায়? ক্রিকেট। কেন বলতো, আমি ভেবেছিলাম আজকে নাভিয়া আর ইয়েকে নেবো, সোনুকে নেবো। ভাই সো মাচ টর্চার টু ওয়াই সো মাচ টর্চার। আগে বাবা বিয়ের সময় নাভিয়া আর সোনু কি যে মারপিট করতো। আমি কত কি করেছে বল? মারপিট করেছে আজকে? না মারপিট করিনি, আমি কিয়াটা বলছিলাম যে হ্যাঁ। শোনো নিচে না ওর জুতোটা আছে, হ্যাঁ। একটা তুলে নিয়ে আয়। একটা দিলে ঠিক হয়ে যাবে। এই দুজনে যে আমার বিয়েতে কি মারপিট করতো, ওদের নিয়ে কত প্ল্যান করেছিলাম যে দুজনে মিলে নাচ করবে, এই করবে। কিছুতে না, আমি ওর সাথে নাচ করবো না, সোনু না আমি ওর সাথে নাচ করবো না। করে দুজনে আলাদা আলাদা নাচ করেছে, মনে আছে? সেই দিন আমরা ভিডিও দেখছিলাম। তারপরে থেকে বলে ইয়াদই নেই এই ইয়াদই নেই, ঝগড়া করে করে মরতো তখন। ছেলেটা মনে হয় চুল কেটে দিয়েছে। এবার কিন্তু করিস না, সামনে সবার পর বিয়ে আছে, লাইন দিয়ে এইদিকে পিন্সি এইদিকে। কাট 1 2 3 তিন দাঁড়ায় ওটা পেন্সি কাট কাটা ছিল না? এই দেখো এখানে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, যেটা কোনদিনও সাকসেসফুল হবে না। আর ছোট প্ল্যান ইয়ে করেছি, ভিডিও করে যাচ্ছি যাতে মানে এভিডেন্স থাকে। হ্যাঁ, চলো নিউ দীঘা টিকিট কাটো। টিকিটের দায়িত্ব তোমার, ঠিক আছে? কাটো। মা এখানে আমার খাবার নিয়ে চলে এসছে। আর মাছ পরে দেবে তো? ও মাছে মাথাতে ডাল। মাছের মাথায় ডাল হয়েছে, আলু ভাজা প্লাস্টিকে বেঁধে রেখেছি। আমি আজকে লাস্ট বসছি খেতে। পারেনি ওই সব জায়গায় লেট, সব জায়গায় লেট, দু ভাই বোন লেট। এখন মা ফাইনালি খেতে বসবে, ওদের জন্য ওয়েট করছিল। ওরাই হচ্ছে লাস্ট, অলওয়েজ লাস্ট। ছোট দেখে নে। আমি কিচ্ছু বলবো না। এখন না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। মা বললো উপর থেকে জ্যাকেট নিয়ে যান, আর কিন্তু খুব বেশি ঠান্ডা লাগবে। জানি না কেন আমাদের ফ্ল্যাটে না অতটা ঠান্ডা লাগে না, বাট যখন এখানে আসি না মামা একটু ঠান্ডাটা এখানে মানে বেশি লাগে। জানি না কি রিজন, বাট হয় এরকম। যাই হোক, উপর থেকে একটা জ্যাকেট বার করে নিই। সব এই দেখো মা কি বলছে, কি হয়েছে? গেছুই দূর আছে না, হ্যাঁ। এই দেখ সব খেয়ে ফেলেছে, ফুল গাছ পাতা মা সত্যি তো সত্যি খেয়ে চলে গেছে। এই দেখ এই গাছ এরকম এটা কোনদিনও পাতায় দেখিনি ঝাঁকা মা। সবে হয়েছিল, হ্যাঁ, কি জানি আমি এটা হয় নাকি ইঁদুরে খেয়ে গেছে? হ্যাঁ মা কালী ওইখানে দেখ সব গাছ খেয়ে ফেলেছে। দেখো ওই যে ওখানে বাজ পাখি বসে আছে। একটু আগে আমি উপরে গেছিলাম, ছাদে একটা পাখি এসে আটকা পড়ে গেছিল, সেটাকে আমরা খুলে দিয়ে আসলাম। উপরটা ইউজ করা হয় না, ওখানে পাখিরা মাঝে মাঝে এসে বাসা করে নেয়। যাই হোক, আমি জ্যাকেটটা পেয়ে গেছি, পরে নিয়েছি, আমি বেরাচ্ছি। তারা We can do it. We can do it. When we in the sun. আমি পৌঁছে গেছি স্যালনের এখানে। আর আজকে এখানে কিছু একটা ফাংশন আছে, তো আই থিঙ্ক তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ। We can do it. We can do it. I know we'll find the missing frame. Sideways, up or down, it's all the same. We will do it.
ওকে, তো আজকে আমিও ট্রিটমেন্ট করাবো অ্যান্ড যেটা ও আমাকে সাজেস্ট করলো সেটা হচ্ছিল কেরাটিন স্পা ফর মাই হেয়ার। আর আরেকটা কি বলতে চাই সেটা হচ্ছিল কেরাটিন স্পার উপরে এই মাসে সালোনা কিন্তু ফ্ল্যাট 40% অফ আছে। তো স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমরা কল করে ডেফিনেটলি এই অফারটাকে অ্যাভেল করতে পারো। তার সাথে আরও অনেকগুলো অফার আছে, তো ওদেরকে ফোন করেও অফারের ব্যাপারে জিজ্ঞেস করতে পারো। এখন আমি স্পা করা স্টার্ট করছি। We can do it, we can do it. When we end the exciting games, and we don't pull them both ways. We can do it, we can do it. I know we'll find the missing frame. 9টা বেজে গেছে, এখন সালন ক্লোজ করার টাইম হয়ে গেছে। সব কাস্টমাররাও মানে এখন অলমোস্ট চলে গেছে, একজন শুধু উপরে আছে। যাই হোক, আমি নতুন নেলস করিয়েছি অ্যান্ড 2025-এ আমি আমার সালনের সাইড থেকে না একদম নতুন নতুন ডিজাইন আনতে চাই। তো সেরকমই একটা ডিজাইন আজকে আমি করে নিয়েছি হাতে, আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখে নাও, এইটা হচ্ছে হলো আমার নিউ নেলস। আমার মনে হয় না তোমরা এরকম ডিজাইন আগে কোনোদিনও আমাদের সালনে দেখেছো, বা এরকম ডিজাইন রিয়েলি তোমরা দেখতে পাবে। এটা একটা নতুন ট্রেন্ড যেটা এই বছর খুব উঠবে, সেটা হচ্ছে হলো পালসের উপরে। দেখে নাও, এরকম 3D এফেক্টে আছে অ্যান্ড আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে লিখে জানিও। তো যাদের কিনা এরকম একটুখানি ডিফারেন্ট কিছু করতে ভালো লাগে, তোমরা আমাদের সালনে এসে এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। When we end the exciting games, and we don't pull them both ways. হয়ে গেছে আমার হেয়ার কাট করা। এটা হচ্ছিল আমার নতুন লুক 2025 অ্যান্ড নিউ লুক অ্যান্ড অলসো নিউ নেলস। দেখা যাচ্ছে জয়দীপকে বলেছি আমাকে হেল্প করতে, তুলে দিতে। তো যাই হোক, তোমাদের যদি এটা ভালো লাগে, হেয়ার কাটটা ভালো লাগে, তোমরা এরকম মেকওভার করতে পারো। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা এখানে আসতে পারো। এখন আমরা সবাই এখান থেকে বেরোচ্ছি। We can do it, we can do it. When we end the exciting games. রিয়াঙ্কা এসে গেছে, ম্যাঙ্গো এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। এতক্ষণ চুপ, এখন শান্ত হয়ে গেছে। হ্যাঁ এতক্ষণ চুপচাপ ছিল, তুই যতক্ষণ ছিলিস না ঘুমাচ্ছিল। এখন যেই তোকে দেখেছে লাফালাফি শুরু করে দিয়েছে। হ্যাঁ বুঝে গেছি আমি। চুগলু দেখ তো, এই দেখ মা নতুন নোক করেছে, এই দেখ এই দেখ চুগলু 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 এই দেখো দেখ, কি ব্যাপার? এই দেখ দেখো কি এটা? কি বোঝে এসব। হ্যাঁ ও বোঝে না, আমি বলছি আমি বুঝি না, মাথা দেখি বলছি বুঝি না। বোঝেও, এই কিচ্ছু দেখ বোঝে না। নতুন নোক দিচ্ছি, এই দেখ একটু সোফায় শুয়ে আছি, দুটো পিঠের উপর বসছে, একটা লাফাচ্ছে তো বাবা। শীতের মধ্যে বাবা কি মারছে দেখেছিস, পিছনে চাদরটা নিচ্ছে। লো শয়তান, এই গো ম্যাঙ্গো, গো ম্যাঙ্গো। চুগলি ও চুগলি আমার। তো এখন ডিনার ফিনারগুলো প্রিপেয়ার করে নিচ্ছি, তাড়াতাড়ি আজকে ডিনার করে নেব। তার মধ্যে একটুখানি টাইম পেলে বিগ বসও দেখবো দুজনে মিলে। আর আরেকটা কথা ভাবছি যে নতুন বছর তো শুরু হয়ে গেছে, আর তোমরা সবাই জানো যে এই চ্যানেলে একটা জিনিস আছে যেটা আমি প্রায় সময় করি, আর যেটা তোমাদের খুব ভালো লাগে, সেটা হচ্ছে হার্ট টু হার্ট। তো হ্যাঁ, আমি ভাবছিলাম যে একটা হার্ট টু হার্ট করবো তোমাদের। মানে লাস্ট চ্যানেলে আমি খুব একটা কিউএনএ করিনি, মানে কোয়েশ্চেন অ্যান্ড আনসার করিনি। তো তোমাদের যদি কিছু কোয়েশ্চেন্স থাকে যেটা তোমরা আমাকে জিজ্ঞেস করতে চাও, রিলেটেড টু এনিথিং, বিজনেস হতে পারে, লাইফ, কেরিয়ার, লাইফ গোলস, এনিথিং, যেরকম তোমাদের যা কোয়েশ্চেন থাকবে তোমরা আজকে নিচে কমেন্ট সেকশনে লিখতে পারো। অ্যান্ড নেক্সট ভিডিওতে বা যখনই আমি হার্ট টু হার্ট ভিডিওটা বানাবো তখন সেইগুলো সব অ্যাড্রেসও করে দেবো অ্যান্ড তোমাদের নামও ওরকম মেনশন করে দেবো। অলসো আমি ইনস্টাগ্রামেও সেম জিনিস জিজ্ঞেস করবো, তো তারা মানে তোমরা যদি কেউ ইনস্টাগ্রামে জিজ্ঞেস করতে চাও সেটাও করতে পারো। স্টোরিতে বেসিক্যালি অপশনটা দেওয়া থাকে না, যেখানে তোমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, তো সেটাই করে নেবো। তো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা ডেফিনেটলি জানিও। তোমাদের অন্য কোনো ব্যাপারেও যদি জিজ্ঞেস করতে হয় সেটাও জানাতে পারো। আমার বেসিক্যালি এরকম টাইপের চ্যাট করতে তোমাদের সাথে খুবই ভালো লাগে। When we end the exciting games, and we don't pull them both ways. We can do it, we can do it. আমাদের খাওয়া হয়ে গেছে আর কয়েকটা জামা না আমি ড্রাই ওয়াশে দিয়েছিলাম। তো আমাদের একটা সাদা মানে টপ মতন ছিল যেটাতে লাল দাগ লেগে গেছিলো, তো এসে গেছে ড্রাই ওয়াশ থেকে। এখন জাস্ট খুলে দেখবো যে দাগটা গেছে কি যায়নি। তো এখানে সব রেখে দিয়েছি। বেসিক্যালি দুটো শাড়ি পাঠিয়েছিলাম অ্যান্ড দুটো টপ পাঠিয়েছিলাম। দাঁড়াও একবার খুলে নিই, তারপর দেখাচ্ছি। একটু যদি আওয়াজ পায় তাহলে ম্যাঙ্গোটা দৌড়ে দৌড়ে চলে আসে, এরকম করে। দাঁড়া 2 সেকেন্ড দাঁড়া। সিট বসে? হ্যাঁ দেখাচ্ছি, তোকে দেখাচ্ছি। হ্যাঁ বস, তাহলে দেখাবো। হ্যাঁ কোলে বসো, হ্যাঁ কোলে বসো, তাহলে দেখাবো বলেছি তো। সব লাগবে। এই দেখো দেখো, প্লাস্টিকের মধ্যে মুখ দিয়ে কি করছে দেখো। বাহ বাহ, গুড, ভেরি গুড। আর একজন প্লাস্টিকটা পেয়ে গেছে, খেলবে। তো তোমরা একটুখানি আওয়াজ শুনতে পারবে, আই কান্ট হেল্প ইট। অমিত বারবার ডাকছে, তাও যাচ্ছে না। তো
তো এটা এরকমভাবে ফিল করে দিয়েছে, এটা কিন্তু ছিটতে হবে। তো দুটো সাদা টপ অ্যাকচুয়ালি পাঠানো হয়েছিল। ফার্স্ট হচ্ছিলো এইটা, অ্যান্ড থ্যাংক গড দেখতে পাচ্ছি যে দাগটা চলে গেছে, কারণ এটা একটুখানি মানে দাম নিয়েছিল অ্যান্ড খুব ভালো কোয়ালিটির। এটা যখন আমরা পন্ডিচেরিতে গেছিলাম তখন আমি পরেছিলাম, তো যখন দাগ লেগে গেছিলো আমার এত কষ্ট হয়েছিল। আর এইটা একটা টপ, আগেন এটা একটা ক্রপ টপ, যেটা একটা প্যান্টের সাথে সেট হিসাবে আছে, খুব সুন্দর লাগে পরলে। এটা আমি একটা আমার বার্থডেতে পরেছিলাম, আই থিঙ্ক বিয়ের পরে ফার্স্ট বার্থডে যখন আমি পুনেতে ছিলাম তখন পরেছিলাম। অ্যান্ড আগেন ওটার উপরে এরকম লাল কি একটা পরে গেছিলো। তো যাই হোক দুটোই ক্লিন হয়ে গেছে। আমি তো ভাবছিলাম এটা ক্লিন হবে না, এটাই সবচেয়ে ক্রিটিক্যাল ছিল, বাট ইট ইজ ক্লিন। প্লাস্টিক খেয়ে নে, প্লাস্টিক খেয়ে নে, তোর মা বাবা খেতে দেয় না, তুই প্লাস্টিক খা। আর আমার কাছে দুটো কাঞ্জিভারম শাড়ি আছে, একটা লাল রঙের আর একটা হচ্ছিল সবুজ রঙের। তো সেটাও আমি পাঠিয়েছিলাম ড্রাই ওয়াশের জন্য, অ্যান্ড এটার ব্লাউজও আমি পাঠিয়ে দিয়েছিলাম, কারণ এগুলো একটুখানি ভালো কোয়ালিটির অ্যান্ড বলে যে এগুলো নাকি বাড়িতে ধুলে নাকি নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, ড্রাই ওয়াশেই দিতে বলে। তো সেগুলো চলে এসছে। একদম চুপ করে তুমি বসবে, কি করেছিস প্লাস্টিক ছিঁড়ে ছিঁড়ে? এগুলো খেলে তো জানিস পেটে প্রবলেম হবে। একদম চুপ করে বসে থাকো এবার। বকা লাগিয়েছি কিরম করে বসে আছে দেখো। রাত্রিবেলা আদর করে দেবো, গুড বয়ের মতন বসো, রাত্রিবেলা আদর করে দেবো। হ্যাঁ চুপ করে বসে থাকবে, প্লাস্টিক খাওয়ার জিনিস না বাবা। ম্যাঙ্গোকে একটুখানি বকা লাগিয়েছি বলে এখন এই যে নিচে শুয়ে আছে বেচারা রাগ করে, বাট বকা না লাগালে উল্টোপাল্টা জিনিস খেয়ে নেয়। যাই হোক আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শিখিয়ে দেখাবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।